অভিযোগ নতুন নয়, যে অভিযোগের জেরে বর্তমানে হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে ইতিমধ্যে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। অবৈধ নির্মাণ এবং অবৈধ অংশ তৈরি করা নিয়ে অভিযোগ ছিল বিস্তর। একই সঙ্গে কালীঘাট রোডের যে বাড়িটি রয়েছে তার ফুটপাত দখল করে পার্টি অফিস তৈরি করা, গার্ডরেল দিয়ে আটকে দেওয়া, মানুষ চলাচলে বাধা দেওয়া, এনক্রোচ করে রাখা একাধিক অভিযোগ ছিল। কিন্তু রাজনৈতিক কারণে সেই অভিযোগ মতো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কারণ যে বাড়ি বা যে অফিসগুলোর বিরুদ্ধে এই অভিযোগ তার মালিকানায় রয়েছে খোদ তৎকালীন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়। রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে, যে কারণেই এই দুটো প্রপার্টি ছাড়াও আরও প্রায় 18 থেকে 19টি প্রপার্টিতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ অংশ ভেঙে ফেলা 7 দিনের মধ্যে। একই সঙ্গে আদৌ যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিসগুলো চলছে সেগুলো কি আইনত চলছে, সেগুলো রেজিস্ট্রেশন কি বৈধ, সেইগুলো সম্পর্কে কলকাতা পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ অভিযোগ ছিল 1 বছর আগেও, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি রাজনৈতিক বাধ্যবাধকতার জেরে, এবং সেই অভিযোগ আবারও ফাইল সমেত খোলা হচ্ছে, যে কারণেই এই 400 সাবক্লস 1 ধারায় নোটিশ পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সম্পত্তিগুলি। उनको पता नहीं है, पहले चीफ मिनिस्टर को पता नहीं था क्या हो रहा था बंगाल में, कैसे पार्टी नर्क में चला गया है। आज जो मीटिंग टीएमसी कर रही है, अगर समय रहते इस प्रकार मीटिंग करते, लोगों का दुख दर्द को समझते, समाज क्या सोचे और थोड़ा सोचते, तो ये दुर्दिन देखना नहीं पड़ता है। अब तो चिड़िया चुग गए खेत। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, ভবানীপুর।